নাসিক ১ নং ওয়ার্ড সচিব রাকিবুল ইসলামকে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলায় চাঁদাবাজদের হুমকির মুখে পড়ে তামের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য শহীদুল ইসলাম। প্রধানমন্ত্রী তারুণ্যের তারেক রহমান সাহেবের নির্দেশ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তারই লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভাইয়ের নির্দেশ, সিদ্দিরগঞ্জ স্কুলে চাঁদাবাজি হয় এবং কিছু অবৈধ ব্যবসায়ী রাস্তার মধ্যে দোকান বসিয়ে ব্যবসা করে কতিপয় লোককে লাভবান করছেন। এতে জনদুর্ভোগ বাড়ছে, জনগণ বিএনপির প্রতি আস্থা হারাচ্ছে। তারই লক্ষ্যে আমাদের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নির্দেশ দিয়েছেন ১ নং ওয়ার্ডের প্রশাসক আমাদের ছাত্রদলের রাকিবুর রহমানকে, যে ১ নং ওয়ার্ডের কংসখালের আশপাশে সিদ্দিরগঞ্জ স্কুলে যাতে কোনো প্রকারের চাঁদাবাজি না হয়, রাস্তায় বসে দোকানপাট যাতে করতে না পারে, দোকানপাট করলে জনদুর্ভোগ বাড়ে, সেজন্য তুমি পরিষ্কার করতে হবে। তারই নির্দেশে রাকিব আজকে আসছে মাইকিং করে। চুপচাপ না, চাঁদাবাজরা তো চুপচাপ থাকে, চুপচাপ রাতে আইসা টাকা নিয়ে যায়, কিন্তু রাকিব বুক ফুলিয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনদুর্ভোগ কমানোর জন্য মাইকিং করে বলেছে আপনারা রাস্তায় দোকানপাট করতে পারবেন না। কিন্তু একদল চাঁদাবাজ এসে রাকিবকে বাধাগ্রস্ত করেছে সরকারি কাজে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। তারই লক্ষ্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আমাদের বিএনপির নেতৃবৃন্দ সহ ১ নং ওয়ার্ডের সচিব রাকিবকে নির্দেশ দিয়েছেন। আমরা জনগণের পাশে আছি, জনগণের সুবিধার্থে যত ধরনের রিস্ক নিতে হয় বিএনপি নিবে, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী নিবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেবে। আগামীকাল থেকে এই রোড কোনো প্রকারের চাঁদাবাজি চলবে না। অবৈধভাবে কেউ দোকান বসিয়ে ব্যবসা করবেন, খালগুলি প্লাস্টিক দিয়ে বিভিন্ন বর্জ্য দিয়ে ভরে ফেলবেন, আর আরেক গ্রুপ আইসা বলবেন যে বিএনপি সরকার খারাপ, রাস্তাঘাট পরিষ্কার করে না, তা হবে না, তা হবে না। কোনো প্রকারের মব সৃষ্টি চলবে না, রাস্তাঘাটে অবৈধ দোকানও চলবে না। কেউ অবৈধ দোকান বসিয়ে ফায়দা হাসিল করবেন, চাঁদাবাজি করবেন, তাও চলবে না। আমরা জানি এই সিদ্দিরগঞ্জ স্কুলে কামাল এবং সালাউদ্দিন মামার এই চাঁদাবাজির কারণে সিদ্দিরগঞ্জ স্কুলটা অতিষ্ঠ হয়ে আছে। নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনকে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। সিদ্দিরগঞ্জ স্কুলে যাতে কোনো প্রকারের চাঁদাবাজি না হয়, জনদুর্ভোগ যাতে দোকান বসিয়ে করতে না পারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হোক, তারুণ্যের তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জিন্দাবাদ। ধন্যবাদ।